আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা বানানো শেষ, এখন আমি নাস্তা করব, তাই বুটের ডালটা আমি গরম করে নিচ্ছি। ডালটা আমি মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করেছি। ডালের পরিমাণ খুব কম ছিল, তো এখন আমি নাস্তাটা করে নিব। সকালবেলা কিন্তু আসলে আমার নাস্তা করতে খুব খারাপ লাগে, একটুও ভালো লাগে না, তারপরেও করতে হয় সকালের নাস্তাটা। কারণ এই নাস্তাটা যদি আমি না করি, পরবর্তীবার আমি নাস্তা করার পর যে একটা মেডিসিন নেই সেটা নিতে পারবো না। আর তাছাড়া সারাদিনের কাজ করার জন্য শরীরে শক্তি প্রয়োজন, তো সেই শক্তিটাও তো আমি পাবো না। নিজেকে তো নিজেরই দেখতে হবে, বাচ্চারা তো আর আমাকে দেখবে না। তো আমার শরীর যদি আমি সুস্থ না রাখি তাহলে কিভাবে চলবে? আর পুরো বাসার দায়িত্ব পালন করার জন্য আমাদের নারীদের কিন্তু শরীরটা সুস্থ রাখা অনেক প্রয়োজন। বাচ্চাদের দেখাশোনা করার, রান্না বান্না, ঘরের অন্যান্য কাজ সব কিছুই তো আমাদের দেখতে হয়। আর শারীরিক সুস্থতার সাথে সাথে কিন্তু আমাদের মানসিক সুস্থতাও থাকতে হবে। শারীরিক আর মানসিক এই দুইটা জায়গাতেই যদি আমরা সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা অন্য কাজে মনোযোগ দিতে পারবো, আর ওই কাজটা কিন্তু একদম পারফেক্ট হবে। কথা বলতে বলতে আমার নাস্তা খাওয়া শেষ, এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো নাস্তা খাওয়া আমার শেষ, এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিব। যখনকার কাজ তখনই যদি করা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় বেঁচে যায়। আর যদি বেশি কাজ জমিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদেরই কষ্ট, ওগুলা ধোয়ার তো একটা পরিশ্রম আসছি। আর কিন্তু এখন তো আবার গরম, প্রচণ্ড গরম পড়েছে, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজটা করতেও কিন্তু আমাদের অস্বস্তি লাগবে, আর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই আমি একটা থাকলে একটাই ধুয়ে ফেলি। আর এদিক থেকে যে ছেলে বাজার করে নিয়ে আসছে, এখন দেখব ছেলে কি কি আনছে বাজার থেকে। ও তো বাজার করে না, ওর আব্বুই আগে করতো। আর ওর বাজার করার প্রয়োজনও ছিল না, কারণ ওর আব্বু কিন্তু একটা বাসা থেকে ফোন করে দিলেই লোকেরা বাসায় এসে মাছ সবজি সবই ঘরে দিয়ে যেত। তো ওরকম ছেলেকে ওরকম একটা প্রেশার দিত না, আর ওই এত কিছু দামাদামি এগুলো বুঝেও না। আর এখন বাবা না থাকাতে কিন্তু সবই করতেছে, আলহামদুলিল্লাহ ভালোই আনতেছে। মাঝে মাঝে ঠকে যায় জিনিস কিনতে গেলে। আর বাজার থেকে যা যা নিয়ে আসলো, বেগুন নিয়ে আসছে, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর নিয়ে আসছে লতি, সাথে আর করলা আনছে, লাউ আর মিষ্টি কুমড়া, সাথে আরও আলু নিয়ে আসছে। তো সব কিছুই নিয়ে আসছে মোটামুটি যা যা বলেছিলাম। এখন আলুটাকে আমি আগে পলিথিন থেকে বের করে নিব, কারণ অনেক গরম পড়ছে, এইভাবে যদি রেখে দিই দেখা যাবে ঘাম হয়ে আলু নষ্ট হয়ে যেতে পারে। তো এইটা এক এক করে আমি সব কিছু বের করে নিচ্ছি। আর ওই যে দেখলাম চিচিঙ্গাও আনছে, আর কাঁচা আম নিয়ে আসছে। কাঁচা আমগুলো খুবই ছোট ছিল, একদম পিচ্ছি পিচ্ছি। তো যাই আনছে আলহামদুলিল্লাহ, ছেলে বাজার করলো। আরেকটা কথা, আমি যখনই আমার ছেলেকে বাজার করতে দিই ওর বাবার অবর্তমানে, তখনই দেখি কিছু আনুক আর না আনুক লতিটা নিয়ে আসে। ও কিন্তু লতি খাবে না, খায় না কিন্তু লতি, কিন্তু আনবে। এইটা নিয়ে বাসার ভিতরে অনেক সময় দেখা যায় লতি রান্না করার জন্য ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা শুটকি অনেক কিছুই থাকে না, আর কত খাওয়া যায়। প্রত্যেকবারই দেখা যায় ও নিয়ে আসে, সেটা নিয়ে ওর সাথে প্রায় সময় ওকে আমি রাগারাগি করি যে কেন আনো, বলে আম্মু নিয়ে আসলাম তোমরা খাবা তাই। আর এই তো ফ্রিজে আমি এখন তরকারিগুলো তাড়াতাড়ি করে রেখে দিব এক এক করে। আর আমি আগেই কিন্তু ফ্রিজের এই সবজি রাখার স্থানটাকে আগে পরিষ্কার করে রেখেছি। আগের যতটুকু সবজি ছিল বের করে তারপর সুন্দর করে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এতে করে কিন্তু সবজি রাখলে কিন্তু অনেক দিন থাকেও। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আসলে সবার জন্যই জরুরি। তো এই পর্যন্ত আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নতুন, তো আমার কথাবার্তাতে অনেক সময় অনেক ভুল ত্রুটি চলে আসে। একাধারে কথা বলতে গেলে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি কথার মাধ্যমে। তো কিছু মনে করবেন না, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন।
তো এই তো সব কিছু রেখে দিলাম। এখন রান্নায় চলে আসছি, কাটাকাটি করা শেষ, সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। চিচিঙ্গা ভাজিটা আমি এখন করে নিব। আর পাশের চুলায় কিন্তু আমি আগেই কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছ ভুনা করে নিয়েছি। তরকারিটা হচ্ছে, আমি ঝুল টুল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, আর এদিক থেকে ভাজিটা করে নিচ্ছি। আর সব কিছু তো দেখানো যায় না এক ভিডিওতে, এমনিতে তো আমি নতুন, তারপরেও ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকেই দেখতে চাবেন না, বিরক্ত বোধ করবেন, এজন্য আর ওই তরকারি রান্নাটা দেখাইলাম না। তো এদিক থেকে ভাজি করে নিচ্ছি। ছেলেমেয়েরা সবাই, ছেলে তো আগেই উঠে গিয়েছিল কারণ ও তো বাজার করতে গিয়েছিল, আর মেয়ে দুইটা উঠলো কিছুক্ষণ আগেই, নাস্তা টাস্তা করতেছে ওদের মতোরা, আর আমি আমার মতো করে কাজ করে নিচ্ছি। আর এই তো ভাজিটা এখন আমি ঢেকে দিলাম, ভাজিটা হতে থাক। এদিক থেকে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলোটাকে অফ করে দিব। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।